প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিন পবিত্র একটি দিন। জুমার দিন অনেক দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে যদি এই 4টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। দেখেন, এই যে এত গুনাহের কাজ করি, তারপরও কি আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে আমাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন? দেন নাই। অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টিয়ে দিত। প্রমাণস্বরূপ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুললিত কণ্ঠ ছিল। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল জবুর কিতাব। তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো তার কাছে চলে আসতো। আল্লাহ তাআলার আদেশ করলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমদের লোকদেরকে বলবেন, শনিবার দিন যেন তারা নদীর পাড় থেকে কোনো মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের লোকদেরকে বলল, অর্থাৎ তার জাতি ভাইদেরকে বলল, ও আমার জাতি ভাই ও বোনেরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা শোনো, আল্লাহ তাআলা হুকুম করেছেন যে এই শনিবার দিন তোমাদের মাছ ধরতে নিষেধ করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনল না। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা অমান্য করে, আল্লাহ তাআলার হুকুম আদেশকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। এতে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে ওই গুনাহের কারণে তাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছে এবং তাদের আকৃতিতে বানর মতো করে দিয়েছে। তারা বানরের মতো হয়ে গিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির এই হাদিস থেকে আমরা কি জানলাম? নবীজির এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী জামানায় নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা আদেশকে অমান্য করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টিয়ে দিতেন। কিন্তু আমরা তো গুনাহের কাজ কম করি না। তো এত গুনাহের পরও আমাদের চেহারাটাকে আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন। এর একমাত্র কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা হচ্ছি আখরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে কি বলেছিলেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছিলেন, হায়রে কপাল, আমি আদম সামান্য একটা ভুল করার কারণে, একটা জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 350 বছর আমরা একে অপরের সাথে দেখা করতে পারি নাই। শুধু দুনিয়ায় বসে অঝোর ধারায় কান্না করেছি। আর আমি শুনেছি যে আখিরি নবীর জামানায় এমন উম্মত আসবে, তারা যদি জীবনভর গুনাহের কাজ করে, তারপরও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। আল্লাহ তাআলা এর একমাত্র কারণ হলো শুধু আখিরি নবীর বরকত। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম আমরা আখিরি নবীর উম্মত, অর্থাৎ আমি আপনি নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার পর যদি আমরা দামি আমল না করতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তাই আমরা অবশ্যই এই 4টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেছেন, এই ইস্তেগফারটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, তাই আমরাও পাঠ করব। দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতে একটি ফল খেলে তিনার উপর আল্লাহ তাআলা
রাগান্বিত হয়েছিলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একজন পৃথিবীর এক মাথায় পড়েছিলেন আর একজন পৃথিবীর ওই মাথায় পড়েছিলেন। দুইজন দুই মাথায়। পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর পর্যন্ত অজর ধারায় কান্না করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে তারা বেশি বেশি পরিমাণে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফারটাকে দিয়ে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে তওবার নিয়তে পাঠ করতে হবে, তওবা করার উদ্দেশ্যে পাঠ করতে হবে। তওবা করলে কী লাভ জানেন? তওবা করলে অনেক অনেক লাভ। চলুন তওবার একটি ঘটনা শুনে আসি, তারপর জানব বাকি সেই 3টি ইস্তেগফারের কথা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সেই ঘটনা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল গোত্রের সকল মানুষ আইসা বলতে লাগলো, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু বলুন, আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরায়েলের গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কি বলেন। তোমার অমুক দিন আমার কাছে চলে আসো। যেই কথা সেই কাজ। সব বনি ইসরায়েল গোত্রের মানুষরা একদিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরায়েল গোত্রের সব মানুষদেরকে সাথে লইয়া তিনি একটি খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা, আজকে কতদিন যাবৎ আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা, আপনি বৃষ্টি না দান করলে তাহলে আমাদের ফসল আদি শস্য সম্পদ সব বিনষ্ট হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবন দশায় এখানে কাটাইয়া এই দোয়া করো, তারপর আমি তোমার দোয়া কবুল করব না। নবী মূসা বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ বলেন, না, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যেই মজলিসে বসে দোয়া করতেছ, এই মজলিসের মধ্যে এমন 40 বছরের জিনাকারী আর নাফরমান রয়েছে। এই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ গরমের কারণে তিনি 3টা জুব্বা পরতেন। এর কারণ কি জানেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেগে যাইতেন তখন তার শরীরের পশমগুলো জুব্বা দিয়ে ছেদ করে বাহির হয়ে বেড়ে আসত। এতটাই রাগ ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবী মূসা ডেকে ডেকে বললেন, কে আসো 40 বছর জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। নবী মূসার এই আওয়াজ শুনে ও মনে মনে ওই ব্যক্তি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি যদি নবী মূসার কথা অনুসারে এই ময়দান থেকে উঠে না যাই, তাহলে সবাই বুঝতে ফেলবে যে আমি গুনাহগার ব্যক্তি, সবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে। সে চুপচাপ করে বসে রইল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন আমার কি করার? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার থেকে নাম নিয়ে তুমি তাকে উঠাইয়া দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও জিনাকারী, তুমি ময়দান থেকে যদি না ওঠো, তাহলে আমি আল্লাহ তাআলা দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেইজ্জতি করব। সে মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই তাহলেও তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আবার যদি না উঠি, নবী মূসা যদি আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে আমাকে সবার সামনে বেইজ্জতি করে, তখনও তো আমার উপায় থাকবে না। তখন সে কুল কিনারা না পাইয়া
চোখ দুইটা নিচে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসতেছি। আজও পর্যন্ত রাগ করে আপনি মানুষের সামনে এই গুনাহের প্রকাশ করে দেন নাই। আপনি আজ কেন অত রাগ হয়ে গেলেন? আপনি আমাকে এই মজলিস থেকে বাঁচিয়ে দেন। আমি তওবা করলাম। আমি আপনার সাথে কথা দিলাম, জীবনে এমন গুনাহের কাজ আমি আর করব না। নবী মূসা হঠাৎ করে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসাকে সবাই জিজ্ঞেস করল, ও নবী মূসা, আপনার আল্লাহ তো বলেছিলেন এবং আপনি তো বলেছিলেন যে জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না। কিন্তু জিনাকারী তো ময়দান থেকে উঠল না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি এমন কাজই করো। তুমি তো বলেছিলে যে জিনাকারী না উঠলে বৃষ্টি দেবা না, কিন্তু জিনাকারী তো উঠলই না। সবাই নানান আমাকে কথা বলতেছে, তুমি বৃষ্টি দান করেছো। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে তুমি যখন ওই জিনাকারীকে ভয় দেখিয়েছ, তখন সে আমি মহান মালিকের সাথে এমনভাবে কথা বলে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল না করে পারি নাই। বলুন না সুবহানাল্লাহ। একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনার এমন মায়া? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমার এমন মায়া। সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম সনাম বলতো। হঠাৎ করে তার মুখ দিয়ে মুখ ফসকে একদিন বলেই ফেলল যে সমাত সমাত। সাথে সাথে গায়েবীভাবে আল্লাহ আওয়াজ আসলো, ও বান্দা, আমি 350 বছর পর তুমি কেন আমাকে ডাকলে? কি দরকার তোমার বলো? ওই ব্যক্তি বলল, আপনি কি? আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি এই যে সর্বনাম সর্বনাম সনাম সনাম বলেছ, সে তোমাকে বানাই নাই, আমি আল্লাহ সমাদ তোমাকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, সে তো আপনাকে ভুল ক্রমে ডেকেছে, সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ডাকে নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তোমাকেই তো আমি বলেছি যে আমি আল্লাহ অনেক বেশি মায়াবী, অনেক মায়া করি। কেউ আমাকে ভুল ক্রমে ডাকলেও আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলি। বলুন সুবহানাল্লাহ। এবার তো প্রথম নাম্বার ইস্তেগফার কি জানতে ফেলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি এটা সম্পর্কে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করতে পারে, সে দিনের যে কোনো সময় মারা যাক তারপর সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করতে পারে, সে রাতে যে কোনো সময় মারা যাক সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। ওই জান্নাতের মধ্যে সবাই আল্লাহ তাআলাকে দেখতে পাবে। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি হলো, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও বলতেছি, রব্বি গফিরলি
ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমার রিজিকের পেরেশানিতে আছো, তোমার কাছে টাকা নেই, তোমার আল্লাহ তাআলা সাহায্য প্রয়োজন, ঋণে তুমি জর্জরিত উম্মত, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, হাঁটতে চলতে উঠতে বসতে পড়ো। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিশ্বাস নিয়ে পড়ো, আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, গায়বী রিজিক দান করবেন, তোমার ঋণ দূর করার পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তবে প্রিয় দর্শক, সহি নিয়তে আমলটি করতে হবে। নবীজির কথা কখনো কি মিথ্যা হয়? আরে সমগ্র কাফেররা, আরবের সেই কাফেররা নবীজিকে দেখতে পারত না। সারাটা জীবন নবীজিকে অত্যাচার কষ্ট দিয়েছে, নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। সেই কাফেররা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী আলামিন বলে ঘোষণা দিয়েছে। তো নবীজির কথা কিভাবে মিথ্যা হতে পারে? দর্শক শ্রোতা, আমরা এমন সত্যবাদী নবীজির কথা মেনে অবশ্যই হাঁটতে চলতে ইস্তিগফারের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবেন, রিজিককে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। সব থেকে ছোট ইস্তিগফার, অবশ্যই আমরা এই ইস্তিগফারটি পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আসুন সবাই মিলে এই 4টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে এই পবিত্র শুক্রবারে আমরা পাঠ করে জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা মাফ চাই, আমাদের জীবনের সকল গুনাহগুলো থেকে ক্ষমা চাই। আল্লাহ তাআলা অবশ্যই এই জুমার দিনের ওসিলা করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার সবাইকে পবিত্র শুক্রবার থেকে সারা জীবন এই ইস্তিগফার আমলগুলো করার তৌফিক দান করেন। আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহগুলো যেন ক্ষমা করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে ভিডিওটি শেয়ার করে দিবেন।